নমস্কার, আমি দেবব্রত মাঝি, সাবজেকশন অ্যাপ চ্যানেলের শিক্ষক। এই ভিডিওতে আমরা যে ম্যাথগুলি সলভ করব সেগুলি হচ্ছে ক্লাস 10-এর অধ্যায় 4 আয়তঘনর কষে দেখি 4-এর যে প্রথমে 3টি ম্যাথ রয়েছে। এই 3টি ম্যাথ আমরা এই ভিডিওতে সলভ করব। তাহলে তোমরা এই ম্যাথগুলি অবশ্যই ভালো করে বুঝবে। এগুলো হচ্ছে তোমাদের বেসিক রিলেট করতে পারবে তোমাদের যে বাস্তবে যে জিনিসগুলো রয়েছে সেগুলোর সাথে। তাহলে যে আমাদের প্রথম কোশ্চেন সেটি আমরা দেখে নিই। তার আগে বুঝে নিই আমরা আয়তঘনক কী জিনিস। দেখো, একটা হচ্ছে ঘনক, একটা হচ্ছে আয়তঘন। ঠিক, ঘন কেমন হয়? যার চারটেই মোটামুটি সমান হয়ে যাবে, সেটা হয়ে যাবে কিন্তু আমাদের ঘনক। ঠিক, এই যে এটা মোটামুটি আমাদের চারটে সমান হয়ে গেল, তাহলে এটাকে কি বলবো? ঘনক। আর আয়তঘন কোনটা হবে আমাদের? আয়তঘন হচ্ছে আয়তকার আকারে যদি কোনো কিউব রয়েছে সেটাকে আমরা বলবো আয়তঘন। ঠিক, বোঝা গেল? এটা কিন্তু আমাদের হচ্ছে আয়তঘন। ক্লিয়ার? তাহলে আমাদের কি বলেছে, আরেকটা কথা বলিনি। এই যে আমাদের ঘনক, এটা কিন্তু আমাদের হচ্ছে 6টা পৃষ্ঠ রয়েছে। দেখো, 6টি দিক রয়েছে। একটা দিক হল ধরে নিলাম এইটা 1, এর অপোজিট সাইডটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4, এর উপরের দিকে যেটা হচ্ছে 5, আর নিচেরটা হচ্ছে 6। বুঝতে পারলাম? দেখো, আমার কাছে যদি কোনো আছে, এটা আছে দেখিনি। দেখো, এই যে বক্সটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু হচ্ছে আয়তঘন। ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের আয়তঘন। তাহলে এর দিক কতগুলো রয়েছে দেখো। এর রয়েছে তল। তল ধরতে গেলে আমাদের একটা তল, এটা দুটো, এই সাইডে যেটা 3টে, এই সাইডে একটা 4টে, এইটা একটা 5টে, এটা একটা 6টা। তাহলে এটা হচ্ছে আমাদের 6টি তল রয়েছে এটিতে। ঠিক, তাহলে এটা হচ্ছে একটা আয়তঘন। ক্লিয়ার? আর যদি একটু কম হয়ে যায়, যদি এতটা থাকতো, তাহলে এটা হয়ে যেত কিন্তু আমাদের ঘন, তাই তো? এটা আমাদের ঘনক হয়ে যেত। যেমন তোমরা ইউজ করো রুবিক কিউব, যেগুলো তোমরা ঘোরাও এখানে, সে ঘুরিয়ে ঘুরিয়ে রং মেলাতে হয়, সেগুলো হচ্ছে যেমন রুবিক কিউব, সেগুলো হচ্ছে কিন্তু ঘনক। আর এই টাইপের যে বক্সগুলো রয়েছে এগুলো হচ্ছে আমাদের আয়তঘন। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে আমরা প্রথম কোশ্চেনটা দেখে নিই কী রয়েছে। দেখো কি বলেছে, আমরা পরিবেশের 4টি আয়তঘনকার ও 4টি ঘনকাকার বস্তুর নাম লিখি। তাহলে আমাদের 4টি আয়তঘনকার বস্তু কি হবে? 4টি আয়তঘনকার বস্তু বলতে পারো তোমরা নাম। দেখো, একটা কি হচ্ছে, আমরা ইট, ইট মানে যেগুলো দেওয়ালে ইউজ করা হয় বাড়ি বানানোর জন্য, সেই টাইপের ইট আমাদের হচ্ছে একটা কিন্তু আয়তঘনকার বস্তু। বুঝতে পারলাম? তাহলে ইট। ঠিক, ইট তো হয়ে গেল। এই টাইপের বক্স, এটাও কিন্তু আমাদের বললাম একটা আয়তঘন, যে কোনো টাইপের, তাহলে বক্স, বাক্স। আমাদের যে বাড়িতে আলমারিগুলো রয়েছে সেগুলিও কিন্তু আয়তঘন, তাহলে আলমারি হতে পারে। আর কি রয়েছে আয়তঘনের মধ্যে? আর কিছু মনে পড়ছে? আরেকটা তোমরা কমেন্ট সেকশনে লিখে জানাবে। ঠিক, আরেকটা আয়তঘন কি হবে তোমরা কিন্তু কমেন্ট সেকশনে লিখে জানাবে। যে কোনো বক্স হতে পারে, বই হতে পারে। ঠিক, বই হতে পারে। বই কিন্তু একটা আয়তঘনকার। এই যে আমরা এখানে 4টে বললাম, 4টে, তোমরা একটা হচ্ছে তোমাদের টাস্ক, এই একটা যে আরেকটা কি হতে পারে, 5টে যদি হতো তাহলে যেটা হতো সেটা তোমরা কিন্তু লিখে জানাও যে কি হতে পারে একটা আয়তঘনকার বস্তু। এই 4টে ছাড়া, এই 4টে আবার কমেন্টে কেউ লিখে দেও না, এই 4টে ছাড়া তোমাদের যে আরেকটা হবে সেটা লিখে জানাবে। ক্লিয়ার? তাহলে এই হলো ফার্স্টের ম্যাথ। সরি, আরেকটা রয়েছে 4টি ঘনক আকার বস্তুর নাম। তাহলে 4টি ঘনক আকার বস্তুর নাম কী হবে বলো? তাহলে 4টি ঘনক আকার বস্তু কি হতে পারে? এক হতে পারে সুগার কিউব। সুগার কিউব,
সুগার কিউব মানে কি হচ্ছে, চিনির যে দানাগুলো রয়েছে, চিনি যেগুলো আমরা খাই সুগার, সেই চিনির দানাগুলো হচ্ছে কিন্তু কিউব আকারে রয়ে। ঠিক আছে, দেখবে সব দিকটি সমান থাকে, কোনো কোনো চিনি ডিফেক্টিভে চলে আসে বড়, সেটা ছেড়ে বেশিরভাগ চিনি কিন্তু ঘনক আকারেই রয়েছে। তা আর কি হতে পারে, লুডোর ছক্কা, যে ছক্কাটা দ্বারা তোমরা লুডো খেলো, ওই যে ছক্কাটা, ওইটা হচ্ছে ঘনক। দুটো হয়ে গেল। আর কি হতে পারে, আর কি হতে পারে, চকের বক্স। তোমরা স্কুলে পড়তে গিয়ে দেখবে তোমাদের মাঝে মাঝে স্কুল থেকে টিচাররা বলে কি একটা চক নিয়ে আয়, যে চকের বক্স, যে বক্সটিতে চকটি রাখা হয় চকগুলি, সেটি কিন্তু হচ্ছে আমাদের আয়তঘন ঘনক আকার বস্তু। ঠিক, চকের বক্স। আর কি হতে পারে, লুডোর ছক্কা তো হয়ে গেল, সুগার কিউব হয়ে গেল, চকের বক্স হয়ে গেল, আর একটা কি হতে পারে, আইস কিউব। আইস কিউব, বরফের কিউব, বরফ কিউব যেগুলো হয়, যেগুলো মাঝে মাঝে সেই চৌকা চৌকা আকারের বরফের যে কিউবগুলো রয়েছে, সেগুলো কিন্তু আমাদের ঘনকার বস্তু হয়ে যায়। ঠিক, তাহলে এই ছিল আমাদের 4টে নাম, আইস কিউব, সুগার কিউব, লুডো ছক্কা, চকের বক্স, এই সকল জিনিস। তোমরা পারলে আরেকটা লিখে দেখাও, তোমরা কমেন্ট সেকশনে আরেকটা লিখে জানাও যদি তোমাদের কোনো মাথায় আসে। ঠিক, কি কি তাহলে বললাম, একটা ঘনকার বস্তু লিখতে বললাম, আর একটা ঘনক বস্তুর নাম লিখতে বললাম, এই 8টে ছেড়ে তোমরা যদি পারো আরেকটা লিখে জানাও। তাহলে আমরা পরের ম্যাথে যাই, দেখি পরের ম্যাথ কী রয়েছে। দেখো, পাশের আয়তঘনকার চিত্রের তলগুলি বা ধারগুলি শীর্ষবিন্দুগুলির নাম লিখি। 1 মিনিট, এটা ছবিটা কেটে গেছে, একটু নিয়ে আসি। দেখো, পাশের আয়তঘনকার চিত্রগুলির তলগুলি এবং ধারগুলি ও শীর্ষবিন্দুগুলির নাম। ধরে নাও আমাদের এটা একটা আয়তঘনকার বস্তু, তাহলে তলগুলি কতগুলি তল রয়েছে, দেখো আমাদের 6টি তল রয়েছে, 1 2 3 4 5 6। ঠিক, এই 6টি তলের নাম লিখতে বলা হয়েছে। তাহলে 6টি তলের নাম আমরা এক এক করে লিখে নিই। তাহলে এই সাইডে লিখে নিচ্ছি। তলগুলি হলো কি কি হচ্ছে বলো তো, দেখো DCGF, তাহলে একটা হচ্ছে DCGF একটা তল, এই তলটা আমাদের এখানে কমপ্লিট হলো। ঠিক, DCGF ক্লিয়ার। এর আগের তলটা দেখো, এইটা, এটা কি রয়েছে, ABHE, তাহলে ABHE দুটো হলো। আর একটা তল রয়েছে আমাদের এই তলটা, এই তলটা। ঠিক, এটা হচ্ছে DFEA, তাহলে DFEA। আর একটা তল রয়েছে এর অপোজিট তলটা, এইটা, এইটা কি রয়েছে, CGHB, CGHB। আর একটা তল রয়েছে উপরেরটা, এই উপরে যেটা রয়েছে, ঠিক, DABC, তাহলে DABC। আর একটা তল রয়েছে নিচেরটা, এইটা, ক্লিয়ার, FEHG, তাহলে FEHG। তাহলে এইগুলি ছিল আমাদের তল, ক্লিয়ার হয়ে গেল, এই 6টি তল আমাদের ক্লিয়ার হয়ে গেল। ওকে, এবার বলেছে ধারগুলি। ধার বলতে কোনগুলি, এই যে এইটা একটা ধার, এইটা একটা ধার, এইটা একটা ধার, এইটা একটা ধার, 4টে, এই 4টে ধার হয়ে গেল, 5টা 6টা, এদিকে 7টা, এটা একটা 8টা, এটা একটা 9টা, 10টে, 11 12, এগুলো হচ্ছে ধার। এই যে ধার, এগুলো হচ্ছে ধার। তাহলে এখানে দেখে নিই কী কী রয়েছে, তাহলে লিখিয়ে নিচে,
ধারগুলি হলো, দেখো এক রয়েছে ডিএফ, অন্য কালার নেই, গ্রিন কালার নিচ্ছি। দেখো এইটা একটা ইয়ে ডিএফ, একটা হলো এটা এফ ই, এটা ডিএ, এটা এই, চারটে কমপ্লিট এই সাইডের। এবার উপর দিকে দেখে নিই, ডিসি। আচ্ছা, এটা একবার ইরেজ করে লিখি তাহলে তোমাদের ভালো হবে। দেখো এগুলো তো তল পার হয়ে গেছে, আমাদের কি কি লিখলাম, একটা করলাম এটা, তাই তো, ডিএফ লিখলাম, এফই লিখলাম, ডিএ লিখলাম, আর একটা লিখলাম এই। এই চারটা আমাদের কমপ্লিট হলো। এরপর আমরা লিখছি এইটা ডিসি। তাহলে ডিসি, এটা হচ্ছে সিবি, এটা হচ্ছে বিএ। এই উপরেরটা কমপ্লিট হলো, নিচে দেখো এটা বাকি রয়েছে এজি, সরি এফজি, এটা বাকি রয়েছে ইএইচ, এটা বাকি রয়েছে জিএইচ। ক্লিয়ার? এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে? কতগুলো হলো, 1 2 3 4 5 6 7 8 9 10, বাকি রয়েছে এইটা, এই যে এখানে দেখতে পাচ্ছ সিজি। তাহলে এটা হচ্ছে সিজি, আর একটা হচ্ছে এইটা বিএইচ, বিএইচ। ক্লিয়ার? এইগুলি হলো আমাদের ধার। তাহলে আমাদের ধারগুলিও কমপ্লিট হলো। ক্লিয়ার? বোঝা গেছে? আমি এই পিকচারটা ইয়েগুলো ইরেজ করে নিচ্ছি, কমপ্লিট হয়ে গেল। তো তাহলে আমাদের পরে কি রয়েছে, শীর্ষবিন্দু, তাই তো। শীর্ষবিন্দুগুলি, শীর্ষবিন্দু কোনগুলো রয়েছে, এই একটা শীর্ষবিন্দু, এইটা একটা শীর্ষবিন্দু, এইটা একটা শীর্ষবিন্দু, এইটা একটা শীর্ষবিন্দু, চারটে, 5টা 6টা 7টা 8টা দেখতে পাচ্ছ এখানে। এই যে 1টা 2টো 3টে 4টে, এই যে ঠিক, আর এখানে 4টে, 1 2 3 4, এখানে হচ্ছে 1 2 3 4। তাহলে শীর্ষবিন্দু আমাদের কটি রয়েছে, 8টি। তাহলে এখানে লিখে নিই, দেখে নিই কী কী রয়েছে শীর্ষবিন্দু। অন্য অন্য ইয়েতে রয়েছি কালারে, শীর্ষবিন্দু শীর্ষবিন্দুগুলি হলো, দেখো এটা একটা, এখান থেকে ধরছে একটা এ, এটা বি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে ডি, এটা হচ্ছে আমাদের ই, এটা হচ্ছে এফ, এটা হচ্ছে জি, আর এইটা হচ্ছে এইচ। এইগুলো ছিল আমাদের শীর্ষবিন্দু, এইগুলি ছিল ধার এবং এইগুলির নাম ছিল তল। আশা করি ক্লিয়ার হয়েছে, কোনো প্রবলেম নেই এটিতে। তাহলে আমরা যে নেক্সট ম্যাথ সেটি আমরা এক এক করে কমপ্লিট করি। যদি তোমাদের এই ম্যাথ যদি কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে ভিডিওটি আরেকবার দেখবে, তোমরা অবশ্যই বুঝতে পারবে। তাহলে আমাদের যে পরের ম্যাথ সেটি আমরা কমপ্লিট করে নিই। এটাই হচ্ছে আমাদের এই ভিডিওর লাস্ট ম্যাথ। চলো এই ম্যাথটি ভালো করে কমপ্লিট করে দেখি কি রয়েছে এটাতে। দেখো কি বলেছে, একটি সমকোণী চৌপলাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে দিয়ে রয়েছে 5 মিটার 4 মিটার 3 মিটার হলে ওই ঘরের সবচেয়ে লম্বা যে দণ্ডটি রাখা যাবে তার দৈর্ঘ্য হিসেব করে লিখি। তাহলে আমরা যে দণ্ডটি রাখবো, এই যে একটা আয়তাকার যদি এটা চৌপলাকার ঘর হয়, তাহলে আমাদের যদি যে দণ্ডটি রাখতে হবে সেটিকে আমরা কিভাবে রাখতে পারবো, এই কোণার থেকে যদি আমরা এমনি রাখি তাহলে এটি কি সব থেকে লম্বা হচ্ছে, দণ্ডটি থাকছে না। তাহলে কি করে করতে হবে, যে আমার এই শীর্ষবিন্দু থেকে এই শীর্ষবিন্দু পর্যন্ত এইভাবে যদি আমরা রাখি দণ্ডটি, তাহলে কিন্তু আমাদের সব থেকে লম্বা দণ্ডটি আমরা এখানে রাখতে পারবো। ক্লিয়ার? এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত বোঝা গেল? তাহলে আমরা যদি এখানে যদি আমরা এটা রাখি দণ্ডটি, তাহলে আমরা কিভাবে রাখবো, এক মিনিট, এখানে পিকচারটা একটু কেটে গেছে, আমি নিয়ে আসি মিডিলে। দেখো আমরা এখানে দণ্ডটি কিভাবে রাখবো, যদি একটা এখানে দণ্ড রাখতে হয় আমাদের কিভাবে রাখতে হবে,
হয় সি পয়েন্ট থেকে আমাদের এই যে সি পয়েন্ট রয়েছে, এই সি পয়েন্ট থেকে ই পয়েন্ট পর্যন্ত যদি আমরা দণ্ডটি রাখি তাহলে আমরা সব থেকে লম্বা দণ্ডটি আমরা রাখতে পারবো। ঠিক এই যে ধরে নাও এটা যদি আমাদের একটা দণ্ড হয় তাহলে এই দণ্ডটি আমরা এইভাবে রাখতে পারবো, তাই তো? এটি হচ্ছে আমাদের সব থেকে লম্বা দণ্ড, এইভাবে রাখা যাবে সি বিন্দু থেকে ই বিন্দু পর্যন্ত। ঘরের এই কোণ থেকে লাস্টের কোণ পর্যন্ত যদি আমরা রাখি তাহলে আমরা সব থেকে লম্বা রাখতে পারবো। তাহলে এটা হচ্ছে আমাদের কিউবের কর্ণ। তাহলে আমাদের কিউবের যে কর্ণের রয়েছে, সূত্র রয়েছে, তাহলে কি হবে ওটা দেখো, অ্যান্সার লিখি। কর্ণের দৈর্ঘ্যের ফর্মুলা কি রয়েছে, ইকুয়াল টু রুট ওভার দৈর্ঘ্যর স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতার স্কোয়ার, তাই তো? তাহলে এখানে আমাদের সব থেকে দৈর্ঘ্য কি রয়েছে, দৈর্ঘ্য বলেছে 5 মিটার, তাহলে রুট ওভার কি আসবে এখানে 5-এর স্কোয়ার, প্রস্থ হচ্ছে 4-এর স্কোয়ার, আর উচ্চতা হচ্ছে আমাদের 3-এর স্কোয়ার। তাহলে এটা যদি আমরা করি কি আসছে, 5-5 আসছে 25 প্লাস 4-4 আসছে 16 প্লাস 3-3 9, 25-25 50, মানে রুট ওভার আসছে 50। তাহলে এটা যদি আমরা করি তা কীভাবে লিখতে পারি দেখো, এখানে ভেঙে লিখি একবার। এটাকে আমরা লিখতে পারি 25 × 2, তাই তো? তাহলে রুট ওভার 25 মানে কি রয়েছে, রুট ওভার 25 মানে হচ্ছে 5, কেন 5 5 যা 5, তাহলে এটা আসবে 5√2 ঘন মিটার, এটা হবে ঘন মিটার। হ্যাঁ, তাহলে এটাই হচ্ছে কিন্তু আমাদের অ্যান্সার। তাহলে অতএব এখানে লিখে দিই, সবচেয়ে লম্বা যে দণ্ডটি রাখা যাবে তার দৈর্ঘ্য হবে কত মিটার, 5√2 ঘন মিটার। ক্লিয়ার হয়েছে? আশা করি কোনো প্রবলেম নেই ম্যাথটিতে। যদি তোমাদের কোনো প্রবলেম হয়ে থাকে ম্যাথটি আরেকবার দেখবে, তোমরা অবশ্যই বুঝতে পারবে। তাহলে আর যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, ওকে? এবং আমাদের যে সাবজেকশন অ্যাপ চ্যানেলটি রয়েছে সেটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে পরের ম্যাথগুলি পাওয়ার জন্য। এবং কমেন্ট সেকশনে আমরা যে তোমাদের দুটো আমরা কোশ্চেন দিলাম প্রথমে, সেই দুটো কোশ্চেনের অ্যান্সার তোমরা পারলে দিও, আশা করি পেরে যাবে। একটু ভেবে দেখবে কি কি হতে পারে, তোমরা কিন্তু অ্যান্সারগুলো দিয়ে দিও। আর পারলে তোমাদের বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিও। আরেকটা ইম্পর্টেন্ট কথা শুনে নাও, আমাদের টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেটি হচ্ছে এটার কিউআর কোড এইটি, তাহলে এইটিতে তোমরা অবশ্যই জয়েন করে যাবে পারলে। আর এখানে কি হয়, আমরা যেগুলো লিখেছি এইগুলো হ্যান্ড রিটেন নোটস যেগুলো রয়েছে, মানে যেগুলো আমরা এখানে লিখছি সেগুলো আমরা এখানে পিডিএফ ফরম্যাটে প্রোভাইড করে থাকি, তাহলে তোমরা এখান থেকে ইজিলি পেয়ে যাবে। বোঝাতে পারলাম? তাহলে এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।